আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বাচ্চা যদি কোনো বেলায় ভাত, মাছ, মাংস এবং ডিম এগুলো খেতে না চায় তাহলে এই একটি খাবার খাওয়াতে পারেন। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বলে থাকেন এই খাবারটি বাচ্চাদের হাই প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং কার্বোহাইড্রেটের চাহিদা একসঙ্গে পূরণ করতে সহায়তা করে। ম্যামের কথা ফলো করে আমার ছেলেকে 6 মাস থেকে যেভাবে এই খাবারটি রান্না করে খাওয়াচ্ছি তার প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তাই একটি রিকোয়েস্ট থাকবে, কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। খাবারটি তৈরি করতে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণে মুসুরির ডাল, একই সাথে নিয়ে নিচ্ছি সম পরিমাণে মুগের ডাল। আমি এই মুগের ডালটাকে আগে থেকেই ভেজে নিয়েছি। মুগের ডাল আগে থেকেই ভেজে নিলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু খুব বেড়ে যায়। আরও নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণে ছোলার ডাল আর একই সাথে 1 মুঠো পরিমাণে বুটের ডাল। আমার বাসায় যে কয় ধরনের ডাল ছিল আমি সেই কয় ধরনের ডালই নিয়ে নিয়েছি। আপনার বাসায় যদি অন্য ডাল থেকে থাকে তাহলে অন্য ডালও নিতে পারেন। এখন এই ডালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে ডালে 2nd ক্লাস প্রোটিন পাওয়া যায়, কিন্তু পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বলে থাকেন বাচ্চাদেরকে যদি এইভাবে একসঙ্গে কয়েক ধরনের ডাল মিক্স করে খাওয়ানো যায় তাহলে এখান থেকে কিন্তু বাচ্চারা 1st ক্লাস প্রোটিন পেতে পারে। এই তো আমি সবগুলো ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টায় কিন্তু ডালটা ফুলে একদম নরম হয়ে আসবে আর এটা সেদ্ধ হতেও সময় কম লাগবে। আপনাদের হাতে যদি আরও সময় থাকে তাহলে এই ডালগুলোকে আরও বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন। ডাল রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি 2 কোয়া রসুন। এবার এই রসুনকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে সামান্য একটু আদাও কুচি করে নিয়েছি। তো এদিকে যে ডালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এতক্ষণে ফুলে অনেকটাই নরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে আসছে। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম, এরপর কেটে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো বিশুদ্ধ খাবার পানি। আর এই পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম, এতে করে এই ডালগুলো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ডালগুলো সেদ্ধ হতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু ডালে বলক উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তবে অনেক বাচ্চারা ঝাল খেতে পারে না, তাদের ক্ষেত্রে এখানে কাঁচামরিচটা দেওয়ার কোনো দরকার নেই। ফিরে আসলাম 25 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কাঁচামরিচ দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিচ্ছি আর এইরকম একটি ডাল ঘুটনি দিয়ে এই ডালগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ডাল এইভাবে ম্যাশ করে নিলে বাচ্চাদের মুখে আটকে যাওয়ার ভয় থাকে না আর বাচ্চারা কিন্তু খুব সহজে এই ডালটা খেতে পারে। ও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমি আমার ছেলেকে যখন 6 মাসের দিকে এই ডালটা রান্না করে খাওয়াতাম তখন কিন্তু শুধুমাত্র মুগের ডাল দিয়ে রান্না করে দিতাম। এরপর 7 মাস থেকে মুগের ডালের সঙ্গে মুসুরির ডাল অ্যাড করে দিতাম। দেন 8 থেকে 9 মাসে এইভাবে এই কয়েক ধরনের ডাল অ্যাড করে এখন পর্যন্ত খাওয়াচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এই ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি 250 ml ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে গরম পানি অ্যাড করলে ডালটা কিন্তু খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন পড়ে না। স্বাদের জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে জাল দিয়ে নিব মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো। এই তো আমি ডালটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন আমি এই ডালটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এই বাটিটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। চুলার মধ্যে একই প্যান আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো সূর্যমুখী তেল। আপনারা এখানে বাটার, ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি এলাচ আর ছোট্ট এক টুকরা দারচিনি।
আরও দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ এবং রসুনকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো ভাজা হয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ এবং রসুনে এরকম বাদামি কালার চলে আসবে এই পর্যায়ে আমি ডালটা ঢেলে দিয়ে দিব। আমার আম্মু বলে থাকেন ডাল যখন সম্ভার দেওয়া হয় তখন যদি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয় তাহলে এই ডাল থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তাই আমি অবশ্যই এই টিপসটা ফলো করি। ঢেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখেছি। এখন ডালটা নামানোর আগে আমি 1 মুঠো এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই তো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার ডাল একদমই রেডি। বাচ্চাকে যদি ভাতের সঙ্গে এই ডালটা খাওয়াতে চান তাহলে ঠিক এরকমই পাতলা রাখবেন। আর যদি মনে করেন না ভাতের সাথে খাওয়াবো না, শুধুমাত্র ডাল স্যুপের মতো করে খাওয়াবো, তাহলে এই পর্যায়ে ডালটাকে জাল দিয়ে আরও কিছুটা ঘন করে নিতে পারেন। আমি যেহেতু আমার ছেলেকে ডালটা ভাতের সঙ্গে খাওয়াবো তাই এরকম পাতলা করেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার ছেলেকে খাওয়ানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি। এখন এই ভাতের মধ্যে আমি ডাল নিয়ে নিচ্ছি। এই ডালটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হয়। যে কোনো বাচ্চারা এই ডালটা খেতে খুবই পছন্দ করবে। আর দেখুন শুধুমাত্র এই একটি ডাল থেকেই বাচ্চারা কিন্তু অনেকগুলো পুষ্টি উপাদান একসঙ্গেই পেয়ে যাচ্ছে। যেহেতু এই ডালটি হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার তাই এটি বাচ্চাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি না খাওয়ানোই ভালো। তো যাই হোক, এখন আমি আমার ছেলেকে খাওয়াতে চলে যাচ্ছি। আপনারাও বাসায় একবার হলেও এইভাবে এই ডালটি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো এক ঝলক দেখে নিন আমার সোনাটা কি সুন্দরভাবে এই ভাতটা খেয়ে নিচ্ছে। আমার প্রিয় আপুরা মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।